ওরে আমার হিজড়ারে, তোর ড্রেস তো হিজড়ারাও পরবে না। ওরে আমার হিজড়ারে, তোকে আমি মাথা থেকে পা পর্যন্ত কপি করি, তোর ড্রেস ছেলেরা তো দূরের কথা, তোর জুতা দিয়ে পিটাবে, তোকে তো হিজড়ারাও তোর ড্রেস পরবে না। তুই পুরুষ নামে কলঙ্ক। আল্লাহ যাকে যেমন বানাইছে, আমাকেও তো আল্লাহ বানাইছে, ওকেও আল্লাহ বানাইছে। আমি কখনো দেখছেন ওর নামে বদনাম করছি আপনাদের কারোর সামনে? ভাই অ্যাডপকে নিয়ে একটা কথা বলি, ও তো ও একটা, আমি এতদিন বলি নাই, এতদিন ওর ব্যাপারে আমি বলেছি? বলি নাই। আপনারা বলেছেন, আমি অ্যাভয়েড করছি। কারণ কি, এর পার্সোনালিটির সাথে কখনোই আমার পার্সোনালিটি যাবে না, একদমই না। আজকে আমি মুখ খুলতে বাধ্য হলাম একটা কারণে, এনপিপি একটা চ্যানেলে সে আমার নামে ওইখানে বলেছে, আমি বলে মাথা থেকে পা পর্যন্ত তাকে বলে কপি করি, ধারণ করি। কিছুক্ষণ আগে এনপিপির সাংবাদিকের নামটা আমি উল্লেখ করবো না, এনপিপির সাংবাদিক, সে আমাকে জোর করতেছিলেন, একবার আরেকজন সাংবাদিক জোর করতেছিলেন, ভাই অ্যাডপে যে আপনার ছাত্রীর টাকা মেরে খাইছে এটা তাড়াতাড়ি বলেন। আমরা এবং ঢাকা নিউজেরও এক ভাই, অন্য ভাই আরও আছে কিছু সাংবাদিক, কালবেলারও এক সাংবাদিক, আমি নাম প্রকাশ করবো না, সবাই বলেছে যে ভাই নাম প্রকাশ করেন, নাম প্রকাশ করেন, আপনার ছাত্রীর যে টাকা মাইরা খাইছে 8 মাস ধরে, নামটা প্রকাশ করেন। আমি কি বলছি জানেন সাংবাদিকদের? শুনি, ওনারাও এখানে আছে। আমি একটা কথা বলেছি, শুনেন, আমি একটা কথা বলেছি, দেখেন আমরা তো মানুষ, মানুষের একটা মান সম্মান আছে। এখন যদি এটা বলি, এর তো এখন কোনো প্রোগ্রামই ডাকে না। এই দেখেন আমি সমানে প্রোগ্রাম করতেছি। আজকে ভাই আমার 3টা প্রোগ্রাম ছিল, একটা টক শো ছিল, 2টা প্রোগ্রাম ছিল। আমি ভাই প্রোগ্রাম করতে করতে, আপনারা নিজেরা দেখতেছেন, আপনারা কিন্তু আমার সাথে সাথে আছেন, এই যে ঘাম ঝরতেছে ভাই, আমার প্রোগ্রাম আমি নিতে পারতেছি না এখন, একটা পর একটা আলহামদুলিল্লাহ প্রোগ্রাম, একটা পর একটা প্রোগ্রাম। ইভেন দেশের বাইরে থেকে কল আসতেছে, দেশের বাইরেও আমি যাচ্ছি নেক্সটে, তারপর ইউরোপ থেকে কল আসছে, বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে কল আসছে, আমাকে বারবার যেতে বলতেছে, বারবার ওইখানে ক্লাস নেওয়ার জন্য, ওইখানে ওয়ার্কশপ করানোর জন্য, ইভেন আমার বাংলাদেশি মডেলদের নিয়ে ওখানে ক্লাস করার জন্য। আমি প্রোগ্রাম করে সারতে পারছি না, আমি অলরেডি অর্গানাইজারদেরকে অনেক প্রোগ্রাম তার ক্যান্সেল করছি, কারণ আমার রেস্ট দরকার। আর অথচ ওকে কোনো প্রোগ্রামে ডাকে না। এখন বাট পারে বলে কি, ছোটবেলা থেকে পদ্ধতিগতভাবে শিখে আসছি, নাচটাও পদ্ধতিগতভাবে শিখিয়েছি। আমি বাফার টিচার ছিলাম, হ্যাঁ, আমি শিশু একাডেমির টিচার ছিলাম, আমি বিকানুর নেসা স্কুলেও রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো করিয়েছি এক সময়। তো ফ্যাশন ডিজাইনিংটার উপরও লেখাপড়া করে ফ্যাশন ডিজাইনিংও করছি, ফ্যাশন কোরিওগ্রাফির উপর লেখাপড়া স্টাডি করার পর ফ্যাশন কোরিওগ্রাফি এখন করছি। নৃত্যশিল্পী তো প্রথম থেকেই ছিলাম, এবং খুব ভালো মাপের, আমি নিজেটা নিজে বলবো না, সবাই জানে, বাংলাদেশ না বাংলাদেশের বাইরে জানে যে আমার ইন্টেরিয়র ডিজাইনগুলো কতটা পশ আর কতটা ক্লিন এবং কতটা হাই থটের। এটা কিন্তু সবাই জানে, সবাই এক চোখে বলবে, মানে এক দেখাতে বলবে ওয়াও ফ্যান্টাস্টিক ইন্টেরিয়র। আমি যে ইন্টেরিয়রটা করি, আল্লাহ পাক আমাকে মেধাশক্তি দিয়েছে, ইন্টেরিয়র আমি যে করি, আমার মতো কারোর এরকম টেস্টে মিলবে না, এত ডিফারেন্ট মাশাআল্লাহ আমি ইন্টেরিয়র করি, সবাই জানে এটা। শুধু ভাই বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে।